এই তরকারি দিয়ে ভাত খেতে হলে প্লেটে ভাত একটু বেশিই নেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করব। বাসায় যদি কিছু না থাকে তো ফাঁকি ঝুঁকি রান্না দিয়ে কীভাবে ভালোভাবে পেট পুরে খাওয়া যায় সেই রেসিপি আজকে শেয়ার করছি। তো আমি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে তেলের উপরে ভেজে নিয়েছি। 3-4টির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি 1 কাপের মতো মুসুরির ডাল ব্যবহার করব। ডালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে এখানে ডালটা তেলের উপরে ভেজে নেব। খুব কম সময়ের মধ্যে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাছ মাংস ছাড়া কীভাবে মাংসের ফিল পাওয়া যায় এই রেসিপিটা রান্না করলে তখন দেখবেন। এই যে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচের মতো। পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়েও শেষ করতে পারেন। আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর আসে। আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যায়, মানে এত মজার হয় তরকারিটা। এই যে আমি গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচের মতো। চাইলে এখানে আপনারা আস্ত গরম মশলা ব্যবহার করতে পারেন। জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। সামান্য পানি দিব কষানোর জন্য। আমি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে 2টি বড় সাইজের আলু এরকম ফালি করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে আমার ডালটা একটু ঝরঝরা হয়ে গিয়েছে। এটা আর ভেঙে যাবে না। এবারে পানি দিয়ে দেব। বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি তেলে ভাজতে এটাকে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। যে এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। যে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি একটু উল্টে পাল্টে নেড়ে নিয়েছি। এবারে আমি ডিমগুলি দিয়ে দেব। আমি এখানে 5টা ডিম দিয়ে দেব। এরকম ডিমগুলো আপনারা চাইলে সেদ্ধ করে একটু তেলের উপরে ভেজেও দিতে পারেন। আমি এরকমভাবে তরকারির ভিতরে ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার 10-5 মিনিট পরেই আমি উঠিয়ে নেব। ডিমটা সেদ্ধ হতে কুক হতে যতটা টাইম লাগে। এই যে তো বাসায় যখন কোনো তরকারি বা মাছ মাংস কিছুই না থাকবে, আপনারা ডিম দিয়ে এরকম একটা ঝটপট রেসিপি সহজেই বানিয়ে নেবেন, যাতে মুরগির ফ্লেভার আছে। এই যে আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। আপনারা চাইলে আরও শুকনো শুকনো উঠাতে পারেন, তবে এরকম একটু ঝোল ঝোল এটা বেশি মজার। এরকম প্লেটে একটু লেবু নেবেন, যদি নাগামরিচ থাকে মরিচ নেবেন। অনেক 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 মজা হয় আর পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম ঝটপট তরকারি রান্না করে গরম গরম ভাতের সাথে খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ।